সমেত ভাইয়ের আমার, আমাদের চলমান মাস হলো মাহে মুহররম মাস। এই মুহররম মানে হলো সম্মানিত মাস। ওয়াহিয়া আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। তো মুহররম মাস আমাদের মাঝে চলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের ফজিলত গুরুত্ব বলতে গিয়ে রাসূল বলছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন যে রমজানের রোজার পরে এত অধিক দামি সিয়াম রোজা আর নাই, আছে শুধু একটা মাসে, সেই মাসের নাম হলো মুহররম মাস। মানে রমজানের রোজার পরেই মুহররমের রোজার সবচাইতে মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলামের প্রথম যুগে যখন মাহে রমজানের রোজা ফরজ হয়নি, রমজান রোজা কিন্তু দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে রমজানের রোজা ফরজের আগে আশুরার রোজা, মুহররমের রোজা পৃথিবীবাসীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ তাআলা আশুরার রোজাটাকে সুন্নাত বা মুস্তাহাব হিসেবে রেখেছেন। কোন ব্যক্তি যদি এই সিয়াম পালন করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন। কোনো কারণে অপারগতার কারণ যদি ছুটে যায় গুনাহ হবে না, তবে নেকি হলে কেমন নেকি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা ইহতাসাবা আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বা'দা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলছেন যে আমি আশা করছি ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি মুহররম মাসে সিয়াম পালন করে, আশুরার সিয়াম পালন করে, আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহকে তার কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ।